তখন খুব কষ্ট হবে, একা একা হয়ে যাবেন, হয়ে গিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবেন কয়েকবার ডাকার পরে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, অন্তরটা শান্তি হয়ে যাবে। জোরে বলুন কি সুন্দর নাম আমাদের মালিকের নাম। সবার নামের অনেক রকম কিছু করা যায়। আল্লাহ আল্লাহ এই নামকে কখনো কিছু করা যায় না। হ্যাঁ, আল্লাহ পাকে আরো অনেক পদ আছে, রহমান রহিম গফুর সত্তার জব্বার খালিক, এই পদ। কিন্তু আল্লাহর জাত নাম হলো একটাই, আল্লাহ। কি মহব্বতের নাম নয়? একবার ডাকলি 40টা নেকি। বলুন সুবহানাল্লাহ। আর একবার খুশি বলুন আল্লাহ আল্লাহ। এই নামে বালা চলে যায়, শয়তান চলে যায়, আমরা তো সব ভুলে গেছি। আসেন যে বিষয় বলছিলাম, তাহলে নবী আমাদের জন্য মডেল। কেউ যদি আপনাকে কিছু দেয় তার হিসাব চায়, তিনি তো খোদ মালিক বানিয়েছে, হিসাব নেবে না? কি গো? হ্যাঁ, এই যে দুটো চোখ, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে। এক একটা চোখে 13,000 কোটি লেন্স আছে। কত? 26,000 কোটি। ভাবলে আউট হয়ে যাবে বেশি ভাবলে। আল্লাহ বলেছে আমাকে নিয়ে বেশি ভাববি না, আমার কুদরত খেলে ভাব। আমাকে নিয়ে যদি বেশি ভাবতে যাস তাহলে হেড অফিস আউট হয়ে যাবে। কেন? তোর হেড অফিস হচ্ছে 8 GB, বুঝাবার জন্য বলেছি। ওখানে লক্ষ জিবি যদি চার্জ দিস, পাওয়ার দিস, তাহলে লোড নিতে পারবে না। তাই আমার বন্ধুকে দেখ, ওটা পাঠিয়েছি, ধর, পেয়ার কর। যদি সচ্চা আমাকে ভালোবাসিস এবং আমার ভালোবাসা যদি পেতে চাস, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। কাদেরকে? যারা আগে আল্লাহ বলছে ফাত্তাবিউনি, আগে যারা আমার হাবিবের ইত্তেবা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুটো চোখে 26,000 কোটি লেন্স দিয়েছে। এক মুহূর্তে আসমান দেখে, এক মুহূর্তে জমিন দেখে। এত দ্রুত পাওয়ার এই লেন্সের। একটা করে টাকা দিয়ে ধরা হয়, এক টাকায় তো কিছু হয় না, তারপরেও বলছি 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে। আমি গরিব নই, আমার মালিক আমাকে ভিখারি বানায়নি। 26,000 কোটি টাকা সম্পদ দুটো চোখে আছে। বলবেন আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহকে ভুলে গেলেন সামান্য কিছু ভিক্ষাতে? আল্লাহকে ধরেন, আল্লাহকে ধরেন, সব আল্লাহকে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কেন চোখ দিলে? বান্দারে আমি আল্লাহ পাক তোকে চোখে রোশনি না দিতে পারতাম। চোখ থাকলেই যে দেখতে পাবি তা নয়। ওই যে 26,000 কোটি লেন্স দিয়েছি, ওই লেন্স যদি না দিতাম তোরাই নজরে দেখতে পেতিস না। যদি দুটো হাত না দিতাম, নিজের পানি খরচ নিজে করতে পারতাম না, নিজের খাবারটা নিজে তুলে খেতে পারতাম না, নিজের কাজটা নিজে করতে পারতাম না। এই জীবন শুনে রেখে দাও বাবেরা, মায়েরা, আল্লাহ পাক এই হাত কেন দিয়েছে কখনো কি ভেবে দেখেছো? হ্যাঁ, নিজের পর্যন্ত কাজ মিটাবে। আল্লাহ পাক বলেছে এই হাত দিয়ে হালাল ইনকাম করবি, এই হাত দিয়ে গরিবকে দান করবি, এই হাত দিয়ে মা বাপকে সেবা করবি, এই হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে আলেমের সঙ্গে মুসাফা করবি, এই হাত দিয়ে গরিবদের পাশে দাঁড়াবি। আরে আমার বান্দা বান্দি রে, আবার যখন এই হাত দিয়ে কোনো মুসলিমের উপরে জালিমরা জুলুম করবে, এই হাত দিয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করবি। সমাজে যখন সন্ত্রাসী বাড়বে, ওই সন্ত্রাসের বিরুদ্ধে লড়বি। সমাজে যখন জুলুম বাড়বে, ওই জুলুমের বিরুদ্ধে লড়বি। সমাজে যখন অন্যায় বাড়বে, এই অন্যায়ের বিরুদ্ধে লড়বি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে তোরা এমন কোনো ইনকাম করবি না যে ইনকামটা আমি অপছন্দ করি। এই হাত দিয়ে গরিবকে লুটবি না, এই হাত দিয়ে গরিবের ঘর ভাঙবি না, এই হাত দিয়ে গরিবকে মিথ্যা কেস লিখবি না, এই হাত দিয়ে মা বাপের বিরুদ্ধে কেস করবি না, এই হাত দিয়ে
করবো রে শয়তান, বলিস কি রে? তোর গায়ে যদি একটা চুলকোনা হয়, চুলকে চুলকেই মরে যাবি, সারাতে পারবি না। বলছে আল্লাহ সুরে যুদ্ধ করবো, আছে না না? এখন আবার কিছু ফেরাউন নমরুদ বেরিয়েছে না? কেউ তো বলছে ইসলাম মিটিয়ে দেবো, কি বলছে না? ওদেরকে শুধু বলা দরকার, একটু খুঁজলি হবে, খুঁজলি মিটাতে পারবি। আমরা খারাপ হয়ে গেছি বাপ, কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমরা খারাপ হয়ে গেছি। আমরা খারাপ হয়ে যাওয়ার জন্য আর সমাজে সন্ত্রাসরা মাথা চাড়া দিচ্ছে, চোরেরা, জালিমরা, অত্যাচারীরা সব মাথা চাড়া দিচ্ছে। আমাদের দোষ কেন? আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে জমিনে। আমরা হলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ উম্মাত। আমাদের দুটো কাজ আছে, এই কাজ আমরা ছেড়ে দিয়েছি। কি? অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আমাদের ঘরে কে দিয়েছে বলুন? কথা বলছে না তো, আল্লাহ দিয়েছে। আমরা সে কাজ ছেড়ে দিয়েছি। আমাদের মধ্যে একটা ধারণা এসে গেছে, দাড়ি টুপি, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা হলি হয়ে গেল। না বাপ, ইসলাম এইটুখানি? ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামের কিছু ব্যক্তি জীবন আছে, কিছু সমাজ জীবন আছে, কিছু পরিবার জীবন আছে, কিছু রাষ্ট্র জীবন আছে, কিছু পৃথিবীর জীবন ইসলাম আছে। আছে না না? এই নামাজ, রোজা, দাড়ি, টুপি, এটা তো ব্যক্তি জীবন। আমি দাড়ি রেখেছি, আমার নাকি হচ্ছে, যে রাখে নেছে গুনাহগার হচ্ছে। আমি নামাজ পড়েছি, আমার সওয়াব হচ্ছে, যে পড়ে নেছে গুনাহগার হচ্ছে। এর জন্য সমাজের কি ক্ষতি আছে? বলেন বলেন, সমাজের কিছু ক্ষতি আছে না? এটা ব্যক্তি জীবনের ইবাদত। কিন্তু সমাজে যদি জুলুম বাড়ে, ধর্ষণ বাড়ে, খুন বাড়ে, নেশা বাড়ে, আজকে জন ছেলে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, দেখুন জন ছেলেগুলো সব নেশায় আসক্ত। কে আত্মহত্যা করছে, কে খুন করে দিচ্ছে, কে নেশাকে অ্যাক্সিডেন্ট করে ফেলছে, সব নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সমাজকে নেশা মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ডিউটিটা আল্লাহ আমাদেরকে স্পেশাল দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরাই তো নেশায় ডুবে আছি। কে করবে? আল্লাহ ছেড়ে দেবে? এই জন্য দেখুন না, পানির সময় পানি নেই, ঠান্ডায় ঠান্ডা নেই, বর্ষার সময় বর্ষা নেই। কি গো, ভুল বলছি? উল্টো পাল্টা কি হচ্ছে?